দুইটি কারণে কবরে বেশি আযাব হবে। আমরা সকলেই কিন্তু কবরে চলে যাব। আমাদেরকে কেউ দুনিয়াতে বাঁচিয়ে রাখতে পারবে না, আমাদের সকলকে চলে যেতে হবে। ডাক্তার অনেক সময় বলে যে লোকটা আর 3 মাসের বেশি বাঁচবে না, 3 মাস পরে সে বেঁচে আছে কিন্তু ডাক্তার মারা গেছে। এরকম ঘটনা আপনারা কি দেখেছেন? আমি নিজে চোখে দেখেছি। সুতরাং কে কোন সময় চলে যাবে কেউ জানে না। কবরে আমাদের সকলকে চলে যেতে হবে। তবে দুইটি কারণে কবরে বেশি আযাব হয়, দুইটি কাজ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে যারা পেশাবের ছিটা থেকে বাঁচে না। অর্থাৎ পুরুষদের যে লজ্জাস্থান, তারা যখন পেশাব করে, পেশাব করার কিছুক্ষণ পরেও কিন্তু তার সেখান থেকে কিছু পানি বের হয়, যার কারণে ওইটা কাপড়ে লাগলে সে কাপড়টা নাপাক হয়ে যায়। নাপাক হয়ে গেলে আপনি নামাজ পড়লে সেই নামাজ আপনার হবে না, কারণ নাপাক কাপড় দিয়ে নামাজ পড়লে নামাজ হয় না। এজন্য অবশ্যই আপনি এই পেশাবের ছিটা থেকে বাঁচার চেষ্টা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন দেখছেন কবরে আযাব হচ্ছে। তবে অনেক বড় গুনাহের কারণে নয়। 1 নাম্বার হচ্ছে পেশাবের ছিটা থেকে সে বাঁচত না। আর 2 নাম্বার হচ্ছে লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যারা চগলখড়ি করে তারা জান্নাতে প্রবেশ করবে। এটা নবীজির হাদিস। চগলখড়ি যারা করে তাদের কবরে আযাব হয়ে থাকে। এজন্য চগলখড়ি করা যাবে না, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগানো যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কারোর সাথে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায়, ঝগড়া লেগে যায়, আপনি সেখানে মিথ্যা কথা বলে হলেও তাদের সাথে সম্পর্ক জড়িয়ে দিবেন। কিন্তু আপনি এই যে চগলখড়ি করে একজনের সাথে অন্যজনের সম্পর্ক নষ্ট করে দিচ্ছেন, এটার কতটা ভয়ঙ্কর শাস্তি হতে পারে একটু চিন্তা করে দেখেন। এজন্য খবরদার, কখনো চগলখড়ি করবেন না। এই দুইটি কারণে কবরে সবচেয়ে বেশি আযাব হয়। 1 নাম্বার পেশাবের ছিটা থেকে না বাঁচলে, 2 নাম্বার চগলখড়ি করলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুইটি পাপ থেকে দূরে সরে আসার তৌফিক দান করেন।